Hello বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর 2024 সালে যে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্সের আমি ডব্লিউবিটিএ যে বইটা রয়েছে, সেই ডব্লিউবিটিএর কিছু প্রশ্ন উত্তর ডিসকাস করব। আজকে মেইনলি আমি সেট ওয়ানের কলকাতা ডিস্ট্রিক্টের যেটা রয়েছে, সেই কলকাতা ডিস্ট্রিক্টের এমসিকিউ পার্টটা তার সঙ্গে যতটা পারি আমি বিষয়গুলো আলোচনা করব। স্পেশালি তোমরা সেগুলো একটু দেখবে। তো চলো শুরু করি আমরা কথা না বাড়িয়ে। প্রথমে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো, একটা কোশ্চেন রয়েছে, সেটা একটি ধারকে একটি আহিত ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কোনটা হবে? দেখো, একটি আহিত ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কোনটা হবে? কিছুই নয়, জাস্ট খুব সিম্পল বিষয়, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। সেটা কি হবে না, সেটা হলো তোমার হচ্ছে গিয়ে, আমরা জানি ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা E ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এটা হতে পারে, নতুবা আমাদের এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে যে না, E ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। যদি এই অপশনটা না থাকে তাহলে এটাও হতে পারে, ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা ই ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউভি। সো আশা করি এখানে প্রথমে যে অপশনটা রয়েছে হাফ অফ সিভি স্কোয়ার, মানে অপশন নাম্বার সিটা এটা রয়েছে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শোনো, আমি তোমাদের এখানে আর একটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে এই যে আমি পার্টটা লিখলাম, এখান থেকে বোর্ডে কি কি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখান থেকে বোর্ডে মেনলি তিনখানা প্রশ্ন হয়, আরও অনেক ছোটো ছোটো প্রশ্ন হতে পারে, মেনলি তিনখানা প্রশ্ন। নাম্বার ওয়ান, এই এক্সপ্রেশনটাই ড্রাইভ করা আসে যে একটি ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা নির্ণয় করো। নাম্বার টু, প্রশ্ন আসে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। নাম্বার থ্রি, প্রশ্ন আসে একটি সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। দেখো, এটা তো তোমার সঞ্চিত শক্তি রাশিমালা, ধারকত্বের রাশিমালা কি? সি ইজ ইকুয়ালস টু কে এপসিলন নট আলফা বাই ডি। আর সঞ্চিত শক্তি রাশিমালা কি? সঞ্চিত শক্তি রাশিমালা হচ্ছে তোমার ইউ ইজ ইকুয়ালস টু হাফ অফ কে এপসিলন নট স্কোয়ার। যদি সেটা এয়ার মিডিয়াম হয় তাহলে কে এর মানটা হবে 1, তবে সেক্ষেত্রে এটা হবে হাফ অফ এপসিলন নট স্কোয়ার। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এটা প্রত্যেকেই একটু প্র্যাকটিস করবে। তিনটে পার্ট, একটা মানে যখন যেখানে আমরা পড়াবো সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। ধারকত্বের শক্তি রাশিমালা, যেখানে ধর না কোনো একটা পদার্থ রয়েছে, মানে ধাতব পদার্থ রয়েছে, আমি সেখানে আধান দেইনি তো সেখানে বিভব ক্রিয়েট হবে না। আবার আধান কিছু পরিমাণ দিলাম তো বিভব ক্রিয়েট হবে। আমি নেট কতটা আধান দিলাম আর বিভব মানে অ্যাভারেজ কতটা বিভব ইনক্রিজ করলো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো নেট চার্জ ইন্টু অ্যাভারেজ পটেনশিয়াল, এর মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে এখানে এনার্জি স্টোর হিসেবে থাকবে। সো এনার্জি স্টোরের এক্সপ্রেশনটা আমরা এটা পাবো। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যে মিডিল পজিশনে যে সুষম ইলেকট্রিক ফিল্ড বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ক্রিয়েট হয়, সেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আমরা যদি প্লেট দ্বয়ের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেটাকে আমরা প্রোডাক্ট করি, তাহলে আমরা সেখান থেকে কিন্তু পটেনশিয়াল পাবো। ধারকের কোনো একটা প্লেটের চার্জ বাই পটেনশিয়ালকে আমরা যদি ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন পাবো। সেখানে আধানটাকে আমরা তলমাত্রিক ঘনত্বের সাপেক্ষে যদি বসে তাহলে এই ইনফরমেশনটা পাবো। এবং শক্তি ঘনত্ব কি? আমাদের যে টোটাল এনার্জির এক্সপ্রেশনটা পেয়েছি এখানে আমরা সি এর মানটা বসিয়ে দেবো এবং ওই সমান্তরাল পাত ধারকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি এনার্জি ডেন্সিটি পেয়ে যাবো। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টা। তো পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা কি না, কিউ আধানযুক্ত একটি আহিত কণা বি চৌম্বক ক্ষেত্রে থিটা কোণে যদি ভি বেগে প্রবেশ করে তাহলে আহিত কণার উপর প্রযুক্ত বলের মান কত হবে? আহিত কণার উপর প্রযুক্ত বলের মান কি হবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি তোমার, হ্যাঁ দেখো, আমি বলছি এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি একটা কিউ চার্জ ভি বেগে এখানে এন্টার করলো। কত বেগে? না ভি বেগে। হ্যাঁ, তার চার্জটা একটা মাস থাকতে পারে।
যখন পার্টিকেলটা কোনো একটা চার্জ পার্টিকেল ভি মোশন নিয়ে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো এবং সেটা কত না ফিল্ডের সাপেক্ষে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করলো, তাহলে তখন সে নিজে একটা ফোর্স ফিল করে, সেটা কত ম্যাগনেটিক ফোর্স কিউ ভি বি সাইন থিটা। অবশ্যই কিউ ভি ক্রস বি, সো কিউ ভি বি সাইন থিটা ফোর্স ক্রিয়েট করবে, সেটাই ওরা এখানে বলেছে। সো অপশন নাম্বার কী হবে? কিউ ভি বি সাইন থিটা, দ্যাট মিন অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কোনো কোষের তড়িৎচলক বল পরিমাপের জন্য সর্বোৎকৃষ্ট যন্ত্র, অবশ্যই পোটেনশিওমিটার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে এই রেসপেক্টে আমরা কী কী প্রশ্ন বলতে পারি? আগের যে কোশ্চেনটা রয়েছে এখানে প্রশ্নের ছড়াছড়ি আছে। এই চৌম্বক বল, এখান থেকে কোনো একটা তড়িৎবাহী আধানকে যদি সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বে প্রবেশ করানো হয়, তাহলে আধানটি কী পথে গতিশীল হয়? তাহলে সেটা অবশ্যই বৃত্তাকার পথে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা প্রশ্ন আসে, এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধের সাপেক্ষে সেখানে কম্পাঙ্ক কত হয় বৃত্তাকার পথের আবর্তনের জন্য। তার হচ্ছে গিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রশ্ন ওখানে রয়েছে। তো পরবর্তী কোশ্চেন কি, যে কোষের তড়িৎচলক বল পরিমাপের সর্বোৎকৃষ্ট যন্ত্র কি? অবশ্যই পোটেনশিওমিটার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোটেনশিওমিটার কেন? দেখো, যদি বলা হতো বর্তনীর বিভব প্রভেদ মাপার জন্য মাপা হয়, বিভব প্রভেদ পরিমাপ করার জন্য ভোল্টামিটার ব্যবহার করি, তড়িৎচলক বল পরিমাপ করার জন্য আমরা পোটেনশিওমিটার ব্যবহার করি, আর প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য আমরা অ্যামিটার ব্যবহার করি, আর হচ্ছে গিয়ে তোমার ধারকত্ব পরিমাপ করার জন্য আমরা রোধ পরিমাপ করার জন্য আমরা রিওস্ট্যাট ব্যবহার করি। আর যদি প্রশ্ন করা হয় স্যার গ্যালভানোমিটার দিয়ে আমরা কী পরিমাপ করি? গ্যালভানোমিটার দিয়ে কিছু পরিমাপ করা হয় না, শুধুমাত্র কোনো একটা বর্তনীতে কারেন্ট যাচ্ছে কিনা বা ভোল্টেজ যাচ্ছে কিনা, মানে অ্যাক্টিভ আছে কিনা তার সক্রিয়তা বা ডিফ্লেকশন মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটার একটা কাটা, ঠিক আছে? গ্যালভানোমিটার কিছু পরিমাপ করা হয় না, বরং গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটার বা গ্যালভানোমিটারকে আমরা ভোল্টামিটারে রূপান্তর করতে পারি। কি না, একটা গ্যালভানোমিটারের প্যারালালে যদি আমরা একটা ক্ষুদ্র মানের রোধ, যেটাকে শান্ট বলতে পারি, যেটা প্রবাহ যাওয়ার বিকল্প রাস্তা, যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটারে রূপান্তর করতে পারি। নতুবা একটা গ্যালভানোমিটারের শ্রেণীতে সঙ্গে যদি শ্রেণীতে আমরা উচ্চমানের রোধ বা হাই রেজিস্ট্যান্স আমরা অ্যাড করি, তাহলে সেটা একটা ভোল্টামিটার হিসেবে ইউজ করা যেতে পারে, ভোল্টেজ মেজারমেন্ট হিসেবে। সো নেক্সট কোশ্চেন কী রয়েছে, এসআইতে তড়িৎ বিদ্যুতের একক কী হবে? এসআইতে তড়িৎ বিদ্যুতের একক, এর থেকে সহজ কোশ্চেন আমার তো মনে হয় তোমাদের এখানে এখনো পর্যন্ত দেয়নি। না কি হবে? এসআইতে তড়িৎ বিদ্যুতের একক হচ্ছে কি তোমার, আমরা কি জানি না, আমরা জানি যে তড়িৎ বল F ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। তড়িৎ বিদ্যুৎ মানে এপসিলন নট, তাহলে আমরা এপসিলনের মাত্রা চেয়েছে, একক চেয়েছে, এপসিলন নট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/4πf Q1 Q2 বাই R স্কোয়ার। সো 1/f মিনস নিউটন, Q1 Q2 মিনস কুলম স্কোয়ার, মিটার স্কোয়ার, তার মানে কি আসলো নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2 কুলম স্কোয়ার। সো অপশন নাম্বার কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে, নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2 কুলম স্কোয়ার। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে, তড়িৎবাহী তারের কুণ্ডলিতে শক্তি সঞ্চিত থাকে। তড়িৎবাহী তারের কুণ্ডলিতে শক্তি অবশ্যই তারের কুণ্ডলিতে সঞ্চিত থাকে কি তোমার হচ্ছে গিয়ে চৌম্বক শক্তি হিসাবে, চৌম্বক ক্ষেত্র হিসেবে। তড়িৎবাহী তারের কুণ্ডলিতে কি না চৌম্বক ক্ষেত্র হিসেবে শক্তি থাকে, সঞ্চিত থাকে। ভূপৃষ্ঠের যে স্থানে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব অপাংশের মান সমান। দেখো, আমি যেটা মনে করি স্টুডেন্টরা এই জায়গাটাতে না খুব দুর্বল। জিওম্যাগনেটিজম যে পার্টটা আছে পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে, জিওম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল চ্যাপ্টারের মধ্যে যে জিওম্যাগনেটিজম পার্টটা আছে, সেই জায়গাটা আমি দেখেছি স্টুডেন্টরা অনেকটা নার্ভাস, কিচ্ছু নেই জায়গাটার মধ্যে, জাস্ট 5-7 মিনিটের একটা ছোট্ট ডিসকাশন রয়েছে। ওখানে ভূ চৌম্বকত্বের ক্ষেত্রে তোমাকে বিনতিকোণ সম্পর্কে স্বচ্ছ ধারণা জানতে হবে, চ্যুতিকোণ সম্পর্কে স্বচ্ছ ধারণা জানতে হবে। এখানে অনুভূমিক উপাংশটাই আমরা কেন ব্যবহার করি, উল্লম্ব উপাংশটা বেশি কাজে লাগে না। সো অনুভূমিকটাই কি বা উল্লম্বটা কি, এবং তাদের মধ্যে উত্তর গোলার্ধের চ্যুতিকোণের সঙ্গে চ্যুতিকোণ তোমার বিনতিকোণের কী পরিবর্তন ঘটে, দক্ষিণ গোলার্ধে কীভাবে পরিবর্তন ঘটে, নিরক্ষীয় অঞ্চলে কীরকম পরিবর্তন ঘটে, কোন স্থানে সমান হবে। মেইন কথা হচ্ছে গিয়ে চৌম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু কোন দিকে, পৃথিবী নিজেই একটা বিশাল চৌম্বক, তাহলে সেই চৌম্বকের উত্তর দক্ষিণ মেরু কোন দিকে,
পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর সাপেক্ষে তাদের কি রিলেশন? আমি মনে করি এখানে খুবই সিম্পল বিষয়, এক ছোট্ট জাস্ট স্টুডেন্টরা এখানে একটু জাস্ট কী বলবো আর কি, নিজেরাই হিপনোটাইজ হয়ে যায়। তো আমি তোমাদের জাস্ট এই কোশ্চেনটা সম্পর্কে আলোচনা করেছি, কোন স্থানে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ সমান হবে। দেখো আমরা যদি বলি এটা তোমার হচ্ছে গিয়ে একটা চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রটার নাম হচ্ছে গিয়ে বি। হ্যাঁ, চৌম্বকের মানে বি মানে কেন, কোনো একটা চৌম্বক শলাকাকে যেন ভূপৃষ্ঠের মানে কোনো একটা স্থানে অবাধে ঝুলিয়ে রাখে, তাহলে সেই চৌম্বক শলাকাটি নর্থ মেরুটা, আমরা যেহেতু উত্তর গোলার্ধে রয়েছি, নর্থ মেরুটা অনুভূমিকের সাপেক্ষে যতটা কোণ হেলে থাকে তাকে বলা হয় বিনতি কোণ। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের কতটা অংশ আমাদের অনুভূমিকের সাপেক্ষে রয়েছে সেটাকে আমরা বলতে পারি বিএইচ বা অনুভূমিক উপাংশ, সেটা কত বি কস থিটা। আর কতটা অংশ মানে তোমার গ্র্যাভিটির দিকে রয়েছে সেটাকে আমরা বলতে পারি বিভি, দ্যাট মিনস ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, বি সাইন থিটা। তো ওরা বলেছে ভূচম্বক ক্ষেত্রের কোন অঞ্চলে মানে তোমার হচ্ছে গিয়ে এই দুটি উপাংশ বিএইচ এবং বিভি সমান হবে, অর্থাৎ বিএইচ এর মান এবং বিভির মান যদি সমান হয় তাহলে বুঝতেই পারছো যে বি সাইন থিটা ইকুয়ালস টু বি কস থিটা, বিভি কেটে গেলো, সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, দ্যাট মিনস সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিনস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ যেখানে বিনতি কোণের মান 45 ডিগ্রি, ভূচম্বক প্রাবল্যের যেখানে বিনতি কোণের মান 45 ডিগ্রি, সেখানে তোমার হচ্ছে কি চ্যুতি কোণের মান কী হয়, তোমার অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ সমান হয়। অর্থাৎ অপশন নাম্বার সি, বিনতি কোণের মান 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি বিনতি কোণের ক্ষেত্রে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ সমান হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে সবথেকে মানে সহজ কোশ্চেন, যে শূন্য স্থানে কোনো প্রগামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। দেখো ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা বিস্তারের ক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, কি না আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র বিস্তার শীর্ষমান এবং চৌম্বক ক্ষেত্রের মানে শীর্ষমানের যে অনুপাত সেটা স্পিড অফ লাইট বা আলোর বেগের সমান, এবং সেটাকে আমরা বলতে পারি 1/√μ0ε0। শূন্য মাধ্যমে চৌম্বক বেদ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎ বেদ্যতা, এটাই তোমার হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, তার মানে আলোর বেগ, দ্যাট মিনস 1/μ0ε0। অপশন নাম্বার নেক্সট কোনটা হবে তাহলে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ওরা বলেছে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য খুবই সিম্পল। ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য কী হবে? ধ্বংসাত্মক বা এখানে তোমার ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য কী হবে? আমরা জানি পথ পার্থক্য ডেল্টা এন। ডেল্টা এন এর মান যদি ল্যামডা এর পূর্ণ গুণিতক হয় তাহলে মানে এন এর মান 1 2 3 4 বসালে যেটা আমরা পাবো 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা, এটা কি? এটা তোমার হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের শর্ত। এবং আমরা যদি বলতে পারি যে পথ পার্থক্যটা যদি হয় সেটা কত, যে ল্যামডা এর অর্ধগুণিতক। অর্ধগুণিতক মানে কি? অর্ধগুণিতক মানে তোমার হচ্ছে কি 2n + 1। এন এর মান যদি আমরা 1 বসে তাহলে এটা কত 3/2, তার মানে 1.5 ল্যামডা। এন এর মান যদি আমি 2 বসাই তাহলে 2.5 ল্যামডা। এন এর মান 3 বসালে 3.5 ল্যামডা। মানে এন এর মান আমি 1 2 3 4 5 6 যদি বসাই এটা কি 1.5 ল্যামডা, 2.5 ল্যামডা, 3.5 ল্যামডা, 5.5 ল্যামডা এক্সেট্রা। অর্থাৎ ল্যামডা এর অর্ধগুণিতক, যেখানে যেখানে ল্যামডা এর অর্ধগুণিতক হবে সেখানে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি মানে গঠন ধ্বংসাত্মক ব্যতিচারের পথ পার্থক্য কত হবে? যে ডেল্টা এন সমান 2n + 1 λ/2, this is the condition for the destructive interference. So 2n + 1 λ/2, option number D is the correct answer. আচ্ছা, একটি রশ্মিগুচ্ছ সমতল দর্পণে প্রতিফলিত হয়ে সদ্বিম্ব তৈরি করে, তাহলে ওই রশ্মিগুচ্ছ কি প্রকৃতির? দেখো ওই রশ্মিগুচ্ছ অভিসারী প্রকৃতির হবে, কিন্তু কেমন? খুবই সিম্পল বিষয়। ধরেন এটা একটা সমতল দর্পণ, ধরেন তোমার হচ্ছে কি এটা একটা সমতল দর্পণ। তাহলে এই সমতল দর্পণে এদিকে নিশ্চয়ই ঘষা অংশ, পিছনে দিকে পারদ বা উপর প্রলেপ লাগানো থাকে। এইদিকে একটা রশ্মি এইভাবে আসলো, যেটা আপতিত রশ্মি বলা যেতে পারে। সেই রশ্মিটা এটা সমতল দর্পণ, এটা তোমার মানে পৃষ্ঠতল, নিচে কোনো একটা তল আছে। তাহলে এই সমতল দর্পণটি যখন কোনো একটা রশ্মি যখন সমতল দর্পণে আসলো, এসে এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে পৃষ্ঠের উপর পড়লো, মানে দর্পণ দ্বারা প্রতিফলিত এখানে পড়লো।
অ্যাকচুয়ালি রশ্মিটি দর্পণের পিছনে এরকম জায়গায় তোমার হচ্ছে গঠিত। এটা কি অসৎ প্রতিবিম্ব? এটা কিন্তু রিয়াল ইমেজ। তাহলে মানে কোনো একটা রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে যদি সদ্বিম্ব গঠন করে, তাহলে এই রশ্মিটির নাম কি? এই রশ্মিটির নাম হচ্ছে অভিসারী রশ্মি। এই রশ্মিটির নাম হচ্ছে তোমার অভিসারী রশ্মি। সো অপশন নাম্বার এখানে যেটা অপশন হবে তোমার হচ্ছে গিয়ে অভিসারী রশ্মির ক্ষেত্রে অভিসারী রশ্মি মানে তোমার হচ্ছে গিয়ে অভিসারী রশ্মি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বলছে ই কে ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই জিরো। আইনস্টাইনের সমীকরণে আলোক তড়িৎক্রিয়ার সমীকরণে ই কে হলো নিঃসৃত ইলেকট্রনে কি? অবশ্যই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হবে, কিন্তু কিভাবে? দেখো এখানে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে তোমার আইনস্টাইন আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ এইচ নিউ সমান সমান ই ম্যাক্স প্লাস ডব্লিউ জিরো। সো ই ম্যাক্সটাকে আমরা কি লিখতে পারি? ই ম্যাক্স ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। ওরা যেটা বলেছে এটাকে বলেছে ই কে ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই জিরো, একই বিষয়। তাহলে ই ম্যাক্সটা নিশ্চয়ই ই কে। তাহলে ই কেটা হচ্ছে কি নিঃসৃত ইলেকট্রনের কি না ম্যাক্সিমাম এনার্জি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ই ম্যাক্সটাকে আমরা কি লিখতে পারি? ইতিমধ্যে আমরা জানি ই ম্যাক্সটা হচ্ছে গিয়ে হাফ অফ এম বি স্কোয়ার, অথবা কি না ইবি জিরো, অথবা কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ গতিশক্তি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি তড়িৎ বর্তনী পরিবর্তী প্রবাহ আই ইজ ইকুয়াল 20 সাইন 100πt প্লাস 0.05 অ্যাম্পিয়ার হলে প্রবাহ মাত্রা আরএমএস মান এবং কম্পাঙ্ক কত? খুব সিম্পল বিষয়। এখানে যেটা রয়েছে যে কোনো একটা পরিবর্তী প্রবাহের সমীকরণ দিয়েছে, সেটা কি না পরিবর্তী প্রবাহের সমীকরণ I is equals to 20 sin 100πt প্লাস 0.05। সো এখানে এই সমীকরণটা এটার নাম কি বলতো? তোমার সেই পিক ভ্যালু অফ কারেন্ট, তাহলে IRMS সমান আমি কি বলতে পারি? IRMS সমান সমান I0/√2, তার মানে 20/√2। সো 10√2 অপশন নম্বর একটা আছে 10√2 এম্পিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। আর কম্পাঙ্ক চেঞ্জ তার মানে কি 100π কার সমান ওমেগা। সো ওমেগা ইজ ইকুয়ালস টু 100π। সো আমরা বলতে পারি ওমেগা মিনস 2πn ইজ ইকুয়ালস টু 100π। সো n পাই টু 100π 2π গেলে 50, তাহলে n ইকুয়ালস টু 50 হার্স। তাহলে 10√2, 50 হার্স এটা হচ্ছে তোমার এখানকার অপশন হবে কি? একটি পরিবর্তী প্রবাহের আরএমএস মান এবং কম্পাঙ্ক হবে 10√2 এবং 50 হার্স। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান বাড়ালে পরপর দুটি শক্তি স্তরের পার্থক্য কি হয়? অবশ্যই উত্তর হবে কমবে। কিভাবে না, প্রশ্ন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা খুব ভালো করে যে এনার্জি যদি ডায়াগ্রামটা দেখি, আমরা জাস্ট বেশি ক্যালকুলেশন না করে সিম্পলভাবে বলছি, দুদিক থেকে বলতে পারি। এটা হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের এনার্জি এটা -13.6 ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় কক্ষের এনার্জি কিন্তু n ইকুয়ালস টুতে এটা হয়, মানে একটু এটা। তৃতীয় কক্ষের এনার্জি তোমরা দেখবে n3 ইকুয়ালস টু এই জায়গাটায়। চতুর্থ কক্ষের এনার্জিটা আরও কম হবে, পঞ্চম কক্ষের এনার্জি লেভেলটা আরও কম হবে, ষষ্ঠ কক্ষের এনার্জি লেভেল আরও কম হবে, তোমরা বই দেখবে। তাহলে বলতে পারি প্রথম এবং দ্বিতীয় কক্ষের মধ্যে এনার্জি যে গ্যাপটা, তার থেকে নিশ্চয়ই 4 এবং 5-এর মধ্যে এনার্জি গ্যাপটা আরও ছোটো। তাহলে কি, তাহলে কম মানে কক্ষপথের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনার্জির পার্থক্যটা কিন্তু কমে যাচ্ছে। এটা তোমরা গ্রাফ দিয়ে করতে পারো, নতুবা কারো যদি মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না, তাহলে তোমরা এক কাজ করবে EN ইকুয়ালস টু 13.6/n², এত ইলেকট্রন ভোল্ট। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, সেটা আমরা জানি, কিন্তু তোমাদেরকে বলবো যেহেতু পার্থক্য বলছে, তুমি এক কাজ করবে E1 এবং E2-র মধ্যে পার্থক্য করবে। আর কোনো একটা উদাহরণ সে ধরো E5 এবং E6 এর মধ্যে পার্থক্য করবে। এখানে n এর মান বসে, এটাকে তুমি গুলি মারো মাইনাস চিহ্নের বাদ দাও, তুমি পার্থক্য করে দেখবে এই মানটা যা পাবে তার থেকে এই মানটা কিন্তু কম পাবে পার্থক্যটা। যে কোনো দুটি, তাহলে 1-2-এর জন্য যা পাবে 7-8 বা 9-10 বা 5-4 এদের মধ্যে দেখবে সেটা কম পাবে। তার মানে কি এনার্জি গ্যাপটা কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ওটাই এখানে বলেছে যে হাইড্রোজেন পরমাণুতে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান বাড়ালে পরপর দুটি শক্তি স্তরের পার্থক্য কমে যায়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। PN সংযোগ ডায়োডে নিঃশেষিত স্তর কি নিঃশেষিত স্তর বৃদ্ধি পায় কখন? না বিপরীত বা আসে, অবশ্যই এটা আমরা জানি। FM রেডিও সম্প্রচারের জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন পাল্লাটি ব্যবহার হয়? সুউচ্চ কম্পাঙ্ক,
ভেরি হাই ফ্রিকোয়েন্সি। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমি তোমাদেরকে জাস্ট বলছি তোমরা এগুলো দেখো, যদি দেখার পরে তোমাদের ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি আশা করছি তোমাদের এই যে আরও 10টা না 12টা সেট রয়েছে প্রত্যেকটা সেটের আমি আগে ফার্স্ট এমসিকিউগুলোকে তোমাদের মানে ডিসকাস করে দেবো। তোমরা যে ইন্টারেস্টেড হও নেক্সট এসএকিউ অ্যান্ড দেন 2 মার্কস অ্যান্ড দেন নেক্সট আমি তোমাদের ডিসকাস করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।